আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা এই মার্চ মাসেই দেবে। আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো মহার্ঘ ভাতা নিয়ে চলমান ইস্যুতে সরকারি চাকরিজীবীদের মনোবল অবস্থা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। কেননা যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য তিনি এবার মহার্ঘ ভাতা দেবেন, যেহেতু নতুন পে স্কেল গঠন করা সম্ভব নয়। তাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি নিজেই বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের একান্ত এপিএস সাব্বির আহমেদ বলেন, আমরা আপনাদের দুঃখ কষ্ট বুঝি, তাই এই মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আপনাদের দেওয়া স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে। এপিএস সাব্বির আহমেদের কথায় আশ্বাস রেখে সরকারি চাকরিজীবীদের মনে নতুন আশা জাগে। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতার তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে সকল সরকারি চাকরিজীবীদের মনে আবারও নতুন করে হতাশা সৃষ্টি হয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তবে এখন পর্যন্ত সেটা কার্যকরের কোনো সিদ্ধান্ত নেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে এই মার্চ মাসে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত সরাসরি এই ধরনের বক্তব্য উপস্থাপন করেননি। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা বরাবরই হতাশাগ্রস্ত। সরকারি চাকরিজীবীদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে এই মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে। বর্তমান সময়ে বাজারের মূল্যের অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত মহার্ঘ ভাতা কার্যকর ঘোষণা করা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বলেছেন পে স্কেল গঠন করা সম্ভব নয়। ২০১৫ সালে পে স্কেল গঠন করা হয়েছিল। এই পে স্কেলের পরবর্তী সময়ে আবারও ২টি পে স্কেল গঠন করার কথা ছিল। তবে আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু এখন পর্যন্ত সেই পে স্কেল গঠন করা হয়নি। তবে নতুন যে সরকার আসবে সেই সরকারি পে স্কেল গঠন করবে। এর আগে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এখন পর্যন্ত মহার্ঘ ভাতার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সব সময় সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।